আসসালামু আলাইকুম। নেক্সট টাইম একাডেমি বাই রাজু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে বরাবরের মতো আমি পরিবেশ রসায়নের আরেকটা লেকচার নিয়ে হাজির হয়েছি। তো আমরা ইতিমধ্যে পরিবেশ রসায়নের 4টা লেকচার শেষ করছি এবং মোটামুটি আমাদের পরিবেশ রসায়নের সব থেকে বলতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এই গুরুত্বপূর্ণ টাইপের মধ্যে একটা ছিল পিভি ইকুয়াল টু এনআরটি রিলেটেড ম্যাথ গুলা, এবং আমরা ওই ম্যাথ গুলা করার জন্য একটা ক্লাস দিছিলাম যে কিভাবে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে অনেকগুলো সূত্রে তুমি যাবা, বা কিভাবে একটি ম্যাথ দেখলে তুমি বুঝে যাবা যে এখানে কোন সূত্রটা খাটাবো। তো এটা বাদেও আমি কিছু বেসিক লেকচার নিছি আরো 2-3টা। তো ওইগুলা সব মিলে তোমাদের একটু জানা উচিত, তো আমি লেকচার গুলা বেছে নিয়েছি। যদিও আমি সরাসরি চাইলে এককের পরে ম্যাথ শুরু করে দিতে পারতাম, কিন্তু আমি তোমাদের একটু শিখাইছি। তো যাই হোক, আজকে থেকে আমরা পরিবেশ রসায়নের ম্যাথ শুরু করব। তো ম্যাথের মধ্যে আমি সাধারণত তোমার বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা এই রিলেটেড সূত্রগুলোর মধ্যে যে টাইপ গুলো সাধারণত আসে আমাদের একাডেমিক বা এডমিশনে, ওই টাইপ গুলো নিয়ে আলোচনা করব। তো এখন ব্যাপার হচ্ছে, আমি তোমাদের যেভাবে ম্যাথ করতে বলছিলাম, সেখানে কিন্তু আমাদের এটা জানার দরকার নেই যে এই ম্যাথটা বয়েলের নাকি চার্লসের নাকি অ্যাভোগাড্রোর। কারণ আমরা প্রশ্নের ডাটা দেখলে অটোমেটিক বুঝে যাব যে আমরা এখানে কোন সূত্র খাটাবো। কারণ আমরা ম্যাথের জন্য এখানে 3টা স্টেপস লিখছি যেগুলো আমরা ইউজ করব। যেমন প্রথমে আমরা উদ্দীপকে কি ডেটাগুলো দেওয়া আছে ওইগুলো তুলবো। কেননা আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি থেকে পিভি টি মেইনলি এই চলকগুলার কোনো একটি স্থির থাকে এবং বাকি ভ্যালুগুলো দিয়ে তোমার দুইটা গ্যাস বা দুইটা সিনারিওর মধ্যে একটা কিছু বের করতে বলে। তো আমরা ডেটাগুলো লিখবো যে প্রথম সিনারিওতে কি কি আছে, দ্বিতীয় সিনারিওতে কি কি আছে বা কি কি নেই। এরপরে দেখবো যে ওই পুরো সিনারিও দুইটার মধ্যে কমন কিছু আছে কিনা, বা পিভিটি এই যে 3টা চলক এর মধ্যে কোনো কিছু স্থির আছে কিনা, অথবা এগুলোর মধ্যে অনুপস্থিত, অর্থাৎ ওই চলকের কথাই বলা নেই। তো আমি এটা বলছিলাম যে তোমার যে ডেটাগুলো থাকবে এবং যেটা থাকবে না, যেগুলো থাকবে ওইগুলো দিয়ে আমরা সূত্র বানাবো, যেটা থাকবে না ওটা আমরা স্থির ধরে নেবো। হ্যাঁ, তো এরপরে জাস্ট পিভি ইকুয়াল টু এনআরটি খাটাবো। আর তুমি ইতিমধ্যে জানো যে পিভি ইকুয়াল টু এনআরটি আমি লিখছি ঠিকই, কিন্তু এই সূত্রের মধ্যে কিন্তু অনেকগুলো সূত্রের ভ্যারিয়েন্ট আছে এবং সবগুলাই তোমরা যাইতে পারবে। তো আমরা জাস্ট এগুলা ফলো করব। তো এখন আমি যেহেতু আহ, আগে থেকে আগে একটা কথা বলে রাখি, তুমি যখন কোশ্চেন ব্যাংক খুলবা, দেখবা অনেকগুলা ম্যাথ রিপিটেড, বা মনে করো বয়েলের সূত্র যদি তুমি খোলো, তুমি দেখবে যে 10-20টা ম্যাথ আছে। কিন্তু 10-20টা ম্যাথের মধ্যে দেখবা 3-4টা ম্যাথ করলে তোমার 10টা হয়ে যাচ্ছে। কেননা ওই 3-4টা ম্যাথের মধ্যে বারবার রিপিটেড কোয়েশ্চেন থাকে, আর দেন ওই 4টার মধ্যেই সব আছে। তো আমি কি করবো, যে যেইগুলো হচ্ছে আলাদা আলাদা বা ভিন্ন ধরনের, বা যেইগুলো করলে তোমার 10-20টা ম্যাথ অটো হয়ে যাবে, তো তেমন বেছে বেছে 3-4টা ম্যাথ তোমাদের করাবো। যেমন বয়েল থেকে দেখা গেলো 2-3টা করালাম, চার্জ থেকে 2-3টা করালাম। এখন ব্যাপার হচ্ছে ভাইয়া, তোমার কিন্তু জানার দরকার নেই যে এটা বয়েল বা চার্জের সূত্র। আমি জাস্ট তাও একটু ডিফাইন করে ম্যাথ গুলো করাবো, যাতে তোমাদের কনফিডেন্স আসে, হ্যাঁ এটা বয়েলের সূত্রের ম্যাথ, কিন্তু আমার না জেনেও এটা করতে পারি। কিভাবে? এই যে পিভি ইকুয়াল টু এনআরটি, এইটা থেকে আমার বেসিক বেসিস যেটা হয়েছিল। তো তোমরা ম্যাথ করলে আশা করি বুঝে যাবা। এন্ড সত্যি বলতে কি, পরীক্ষার আগে যদি তুমি করবা, কোয়েশ্চেন ব্যাংকে 10-20টা ম্যাথ করার সময় পাবা না। তার থেকে তুমি যদি আমি যে ম্যাথ গুলো করাবো টাইপ ওয়াইজ, ওরকম 3-4টা ম্যাথ যদি নোট করে রাখো, পরীক্ষার আগে একবার তো গুলাবা, দেখবা বাকি 10-20টা ম্যাথ ওই 3-4টা ম্যাথের মধ্যে আছে। তো আমি তোমাদের বলবো, আমি যে ম্যাথ গুলা করাবো টাইপ ওয়াইজ, ওইগুলো তোমরা খাতায় নোট করবা। এন্ড আমি সাধারণত প্রতি 4-5 মিনিটের ভিডিও দিয়ে একটা করে ম্যাথ করাবো। তো লেকচার সংখ্যা বাড়লে যখন চিন্তা করার মধ্যে সময় বাড়ছে, এমনিতে ম্যাথ গুলো আমি আলাদা আলাদা লেকচারে নিবো, এই আর কি। তো চলো একটা ম্যাথ করাই, তাহলে তুমি বুঝবা যে ম্যাথ করার জন্য আমাদের এই বেসিক লেকচারে যে বয়েল চার্জের সূত্রগুলো পড়ালাম ওইগুলো লাগবে না, আমাদের জাস্ট পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আমাদের বিভিন্ন সূত্রে কনভার্ট হওয়া শিখতে হবে। তো শুরুতে আমি একটা ম্যাথ দেখো, উপরে স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ। তো এই ম্যাথটা করব। তো এই ম্যাথটা করার জন্য আমরা প্রসেস এই 3টাই ফলো করব। তো দেখি এই 3টা প্রসেস ফলো করে আমরা এটা কমপ্লিট করতে পারি কিনা। তো ম্যাথটা হচ্ছে, কাইন্ডলি আমি একটু পড়ি। তো ম্যাথটা বলছে যে একটি মোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস ও গ্যাস মিশ্রণের আয়তন দেওয়া আছে 400 ml। এখন দহনের পূর্বে মিশ্রণটিকে চাপ দিয়ে
1 অ্যাটমসফিয়ার থেকে 10 অ্যাটমসফিয়ার নেওয়া হলো, তাহলে মিশ্রণটির আয়তন কত হবে? তো প্রথমে আমি কি বলছি দেখো, তো ডেটা গুলা লিখতে হবে। তো আমি তোমাদের একটু চোখের সামনে এটা ভাষায়, হ্যাঁ, মনে করো এই একটা পাত্র দেওয়া আছে, বা এখানে একটা পাত্র আছে, এর মধ্যে বলছে যে একটি বাতাস এবং একটা গ্যাস মিশ্রণ, এটা একটা গ্যাস মিশ্রণ। তো এখানে গ্যাস মিশ্রণে তোমার ডেটা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে প্রথমে, এবং চাপ দেওয়া আছে। দেখো লাস্টে লেখা আছে যে চাপ দিয়ে 1 অ্যাটমসফিয়ার থেকে 10 অ্যাটমসফিয়ারে নেওয়া হলো, অর্থাৎ আগে চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ এইটার পূর্বে যে চাপ ছিল সেটা 1 অ্যাটমসফিয়ার ছিল, এবং আয়তন ছিল 400 ml। তো এখন ভাইয়া একে আমরা কি করলাম, দহন করলাম। তো আমরা জানি দহন মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, আর দহন যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তো তুমি এই বিক্রিয়ার মাধ্যমে সাধারণত গ্যাসের আয়তন গুলা বেড়ে যায়, হ্যাঁ। আর এটা আমাদের জাস্ট জানতে হবে। তো এখন দহন যখন ঘটাইলে দেখো প্রথমে 1 অ্যাটমসফিয়ার, পরবর্তীতে তোমার উদ্বেগ বলছে যে 10 অ্যাটমসফিয়ার চাপ হয়ে গেল। তো এইটার যে প্রেসার তখন সেটা হচ্ছে 10 অ্যাটমসফিয়ার। তো এখন আমাদের রয়েছে মিশ্রণটির আয়তন কত। তো ভাইয়া এখানে একটা জিনিস কিন্তু বলা নেই যে এটা কি স্থির তাপমাত্রা না স্থির চাপ নাকি স্থির আয়তন, কিছু বলা নেই। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে এখানে তোমার মন করো আদিতে ছিল P1 এটা, এবং এটা আমরা V1 ধরলাম, এবং এটাকে আমরা ধরলাম P2, আর আমাদের চাইছে কি এখন আয়তন। তো এই মন করো V2 আমাদের বের করতে হবে। তো এখানে বলা নেই যে এটা স্থির তাপমাত্রা না স্থির চাপ, বলা আছে কি, বলা নেই। তো যদি বলানো থাকে আমি তোমাদের কি বলছিলাম দেখো, তো এই পিভিটি স্থির থাক বা অনুপস্থিত থাক, আমরা সেটাকে স্থির হিসেবে বিবেচনা করবো। তো এখানে যেহেতু বলা নেই যে এটা স্থির কিনা, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানেও টেম্পারেচার দেওয়া নেই, এখানেও টেম্পারেচার দেওয়া নেই। তো আমরা অটোমেটিক পিভি ইকুয়াল টু এনআরটি থেকে টেম্পারেচার বাদ দিয়ে দেবো। এখন টেম্পারেচার যদি বাদ দিয়ে দিই, আমাদের এটা বয়েল না চার্লসের সূত্র এটা জানার দরকার নেই, আমাদের বের করতে হচ্ছে V2, এবং আমাদের পি আর ভি রিলেটেড একটা সূত্র লাগবে তাইলে। তো দেখো আমরা যদি টেম্পারেচার বাদ দিয়ে দিই, এইগুলা তো ধ্রুবক, আমাদের কিন্তু পি ভি নিয়ে একটা সূত্র বানাইতে পারবো। সূত্রটা কেমন হবে আমি বেসিক লেকচারে করাইছিলাম। এন্ড মনে রাখবা, যদি মোল, অর্থাৎ এই যে এন, এই মোল রিলেটেড কোনো তথ্য বা ওজন, মনে করে এখানে 2 গ্রাম 3 গ্রাম এমন ওজন দেওয়া না থাকে, তাহলে সবসময় এন স্থির থাকবে বা ফিক্স থাকবে ধরে নিবা। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু টেম্পারেচার দেওয়া নেই, টেম্পারেচার স্থির, এন তো এমনিতেই আমরা ধরে নেবো ওটা সমমোল। তাহলে আমরা পিভি সূত্র কিভাবে বানাবো বলতো, যেহেতু এক পাশে আছে তাহলে সূত্রটা হবে আমাদের P1 V1 ইকুয়াল টু P2 V2। এখন ভাইয়া আমাদের চাইছে কি V2, তো এই জায়গা থেকে যদি আমরা V2 চাই, তাহলে আমাদের ইকুয়েশনটা হবে P1 V1 বাই P2, এবং এই জায়গায় আমাদের আদিতে চাপ ছিল 10 অ্যাটমসফিয়ার, আয়তন ছিল 400 ml, এবং এখন যে সরি আদিতে ছিল 1 অ্যাটমসফিয়ার, এবং এখন তোমার P2 ছিল 10 অ্যাটমসফিয়ার হয়ে গিয়েছে, আমাদের V2 লাগবে। তো এটা কাটাকাট করলে আমরা পেয়ে যাবো অ্যান্সার 40। এখন তা আমাদের একটু খেয়াল রাখতে হবে একক সম্পর্কে। আমি তোমাদের ইতিমধ্যে এককের পরিবর্তন রিলেটেড ক্লাসটা নিছি। তো সেখানে আমি বলছিলাম একক কিভাবে কনভার্ট করতে হয়, কিন্তু তুমি যখন ম্যাথ করবা তোমার কনভার্টের প্রয়োজন হবে কি হবে না এটাকে খেয়াল করতে হবে। যেমন দেখো এখানে আমরা কিন্তু অনুপাত আকারে প্রকাশ করছি, হ্যাঁ। তো আমরা সাধারণত যেমন চলকের মধ্যে পড়ছিলাম লিটার অ্যাটমসফিয়ার বলে একটা একক পাইছিলাম, সেখানে আমরা দেখছিলাম গ্যাসের আয়তনকে আমরা লিটারে প্রকাশ করি, চাপকে অ্যাটমসফিয়ারে। তো তোমার মনে হইতে পারে যে এখানে তো 400 ml দেওয়া আছে, এটা তো অ্যাটমসফিয়ারে, তাহলে কি এই এমএল কে আমরা আবার লিটারে কনভার্ট করবো? অ্যান্সার হচ্ছে না। কেননা হ্যাঁ দেখো এখানে পি উপরে এখানে নিচে, তো স্বাভাবিকভাবে এই পি যদি সেম এককে থাকে এটা তো কাটাকাটি যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের পি এখানে কোনো ফ্যাক্টর না যে এর একক কি, আমরা জাস্ট দেখবো এই দুটো একক আছে কি সেম আছে কিনা, হ্যাঁ সেম আছে, তাহলে এইটা আর এইটা এটিএম এটিএম তো কাটা যাচ্ছে। তাহলে এই যে 40, এটা কি হবে অ্যান্সার তখন, সিম্পলি এই একটা এককই থাকছে সেটা হচ্ছে এমএল। তোমাকে আরো বুঝায়, এখানে এক কি ছিল প্রথমে অ্যাটমসফিয়ার, পরবর্তীতেও অ্যাটমসফিয়ারে আছে,
প্রথমে 400 কি ছিল ml এককে। তো তুমি যখন এই অ্যাটমসফিয়ার প্রেসার কেটে দিবা, তখন তোমার তো অ্যাটমসফিয়ার কাটা, দেন 10 আর 400 থাকলো 40 এককে ml। তো আশা করি এইগুলা তোমরা জানো যে কখন একক কনভার্ট করা লাগে, কখন করা লাগে না, এটা সমস্যা নেই। তো আমি খুবই সিম্পল একটা ম্যাথ করলাম, এন্ড এই সিম্পল ম্যাথটা দেখে তোমার মনে হইতে পারে যে ভাই এত সহজ ম্যাথ কি আসে এক্সামে। অ্যান্সার হচ্ছে ভাইয়া তুমি কোশ্চেন ব্যাংক খোলো, কোশ্চেন ব্যাংক খুললে দেখবা গ নাম্বারে তোমার 3 নাম্বারের জন্য এমন ছোট ছোট ম্যাথই দেয়। এন্ড ব্যাপার হচ্ছে তোমরা যদি এক্সামটা অনেক কঠিন মনে করো, এক্সামটা আসলে অত কঠিন না। হ্যাঁ, এক্সাম তোমার যে সূত্র, তুমি যদি কোনো একটা সূত্র পড়ো বা একটা কনসেপ্ট পড়ো, তুমি ওই সূত্র রিলেটেড কি কি ম্যাথ আসতে পারে সেটা তোমরা মানে টাইপ ওয়াইজ না করে কি করো, কোশ্চেন ব্যাংকে 10-20টা আছে সব ওরা ধরা ম্যাথ সলভ করতে চাও। এই জন্যই তোমরা ধরাটা খাও এক্সামে, কারণ তোমার মাথায় স্পেসিফিক থাকে না যে এইগুলো থেকে আসতে পারে। তোমার মাথায় আছে সব কোশ্চেন পড়া শেষ, আসলে কোনো একটা করবো, বাট ওইভাবে পড়াটা ইফেক্টিভ হয় না। তুমি টাইপ ওয়াইজ কিছু ম্যাথ করো। আমি একদম সিম্পল একটা ম্যাথ কেন করালাম, কারণ আমি তোমাকে বললাম যে সূত্র রিলেটেড 3-4টা ম্যাথ করাবো, সহজ থেকে কঠিন। তোমার পরীক্ষা ওই 3-4টা ম্যাথের মধ্যে আছে। বয়েলের সূত্রে আমি 3-4টার মতো ম্যাথ করাবো, এন্ড শিওর থাকো ওই 4টার মধ্যে তোমার একাডেমিকে যদি আসে ওই 4টার মধ্যে আসবে। তো তার মধ্যে আমি শুরুতে সহজটা করলাম, পর্যায়ক্রমে একটু কঠিনে যাব, কিন্তু অতটাও কঠিন না, বাট এর থেকে একটু অ্যাডভান্স ম্যাথ। তো আশা করি এই ম্যাথটা বুঝেছো, এন্ড খুবই ইজি একটা ম্যাথ। আমি কিন্তু এই প্রসেস গুলাই ফলো করছি। প্রথমে কিন্তু এই দেখো ডাটা গুলা লিখছি, আর তোমার তো আগ করার দরকার নেই পরীক্ষায়, তুমি জাস্ট লিখবা যে প্রথম সিনারিওকে আমরা 1 ধরবো আর দ্বিতীয় সিনারিওকে 2 ধরবো। তাহলে তুমি লিখবা এখানে P1 এত, V1 এত, তারপর লিখবা দ্বিতীয় সিনারিও লিখবো P2 কত, V2 কত। এখন তুমি দেখতে পাচ্ছ ভাইয়া যে এর মধ্যে টি এর মধ্যে অনুপস্থিত, এবং পি আর ভি রিলেটেড একটা সূত্র লাগবে আমাদের। তাহলে অবশ্যই পিভি কে প্রেজেন্টিং টি স্থির ধরে আমরা এই সূত্রটা বানিয়ে নিব। সবসময় আমরা পিভি কাউন্ট এনার্জি খাটাবো, এটা যার সূত্রই হোক। গ্যাসের ম্যাথ এই রিলেটেড ম্যাথ মানে পিভি কাউন্ট এনার্জি। এখন কি খাটাবো, কিভাবে খাটাবো, আশা করি তোমরা বুঝছো। এন্ড আমি পরবর্তীতে ম্যাথ গুলো করাবো সব এই প্রসেসে। তো চলো এরপরে ম্যাথটা আমরা দেখি।